অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের আগে বাংলাদেশ দলের জন্য বড় ধাক্কা। এখনও পুরোপুরি সুস্থ হতে পারেননি ফিল্ডিং কোচ জেমস পেমেন্ট। ফলে পাকিস্তান সিরিজের পর অস্ট্রেলিয়ার বিপক্ষেও দলের সঙ্গে থাকছেন না তিনি। এদিকে তার ভবিষ্যৎ নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা, এমনকি শুরু হলো বাদ পড়ার আলোচনা। বাংলাদেশ দলের ফিল্ডিং কোচ জেমস পেমেন্টকে আরও কিছুদিন অপেক্ষা করতে হচ্ছে মাঠে ফেরার জন্য। পাকিস্তান সিরিজ শুরুর আগে কোমরে চোট পেয়েছিলেন বাংলাদেশের দায়িত্বে থাকা এই নিউজিল্যান্ডের কোচ। এরপর থেকে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন তিনি। চোট পুরোপুরি না সারাই অস্ট্রেলিয়ার বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে এবং 3 ম্যাচের টি-20 সিরিজে তাকে পাচ্ছে না বাংলাদেশ। তার অনুপস্থিতিতে ফিল্ডিং কোচের দায়িত্ব পালন করবেন বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের কোচ আশিক মজুমদার। পাকিস্তান সিরিজেও একই দায়িত্বে ছিলেন তিনি এবং সফলভাবে কাজ সামলেছেন। এদিকে পেমেন্টকে ঘিরে আলোচনা শুধু ইনজুরিতেই সীমাবদ্ধ নয়। গত 1 বছরে একাধিকবার শারীরিক সমস্যায় পড়েছেন তিনি। জাতীয় দলের সঙ্গে নিয়মিত কাজ করতে না পারায় তার ভবিষ্যৎ নিয়েও শুরু হয়েছে প্রশ্ন। বিভিন্ন সূত্রে জানা গেছে, কোচিং স্টাফে পরিবর্তনের পরিকল্পনার অংশ হিসেবে পেমেন্টের অবস্থান পর্যালোচনা করছে বিসিবি। যদিও বোর্ডের পক্ষ থেকে এখনও তার চাকরি ছাঁটাই কিংবা ছাড়ার কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। 2027 সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত বিসিবির সঙ্গে চুক্তিতে রয়েছেন জেমস পেমেন্ট। তবে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকা এবং বারবার ইনজুরিতে পড়ার কারণে তার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই সব কিছুর মাঝে সুখবর যেন এক বাংলাদেশির জন্য। কোচ আশিক মজুমদার তিনি দায়িত্ব পালন করবেন অস্ট্রেলিয়ার মতো এক বড় সিরিজে নিজ দলের হয়ে। বাংলাদেশি হিসেবে তার এই দায়িত্ব পাওয়া বিশেষ কিছুই। পাশাপাশি স্পিন বোলিং কোচ মুস্তাক আহমেদের অনুপস্থিতিতে অতিরিক্ত দায়িত্ব পালন করবেন কোচ সালাউদ্দিন। একই সাথে আলোচনায় আছে শন টেইট, যিনি বাংলাদেশের দায়িত্ব ছাড়তে চান পারিবারিক কারণে। এই সব পরিবর্তনের মধ্য দিয়েই যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট। অস্ট্রেলিয়া সিরিজে মাঠের লড়াই তো বটেই, পাশাপাশি আলোচনায় উঠে এসেছে বাংলাদেশের কোচিং প্যানেল। আর সেই আলোচনার কেন্দ্রবিন্দুতে জেমস পেমেন্ট, শন টেইটরা। চোট কাটিয়ে জেমস পেমেন্ট ফিরবেন তো, নাকি টাইগারদের সঙ্গে তার পথ চলা শেষের দিকে, সেটাই এখন বড় প্রশ্ন। সাদিক আহমেদ সানি, বিডি ক্রিক টাইম।